আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমরা জানো যে ঢাবি ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে। তো আজকে ভর্তি পরীক্ষায় কাটমার্ক কত হতে পারে বা তুমি কত পেলে পাস করতে পারবা বা কত পেলে তুমি সাবজেক্ট পেতে পারবা, তো এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা করছি। তো তোমাদের অনেকের পরীক্ষা শুনলাম যে বেশ খারাপই হয়েছে, বাট আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম যে ফিজিক্স প্রশ্নটা, বিশেষ করে ঢাবির ফিজিক্স এমসিকিউটা কিন্তু টাফ হয়, প্রত্যেক বছর টাফ হয় এবং এবারও টাফ হওয়ার সম্ভাবনা ছিল। আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম। তো যারা আসলে সাজেশনগুলো বা যে গাইডলাইন ভিডিওগুলো ঠিকমতো বুঝেছিলে বা শুনেছিলে, তারা কিন্তু আজকে বেশ ভালো একটা মার্ক তুলতে পেরেছো যতটুকু বুঝলাম। এবং যারা আসলে বুঝতে পারো নাই যে ফিজিক্স প্রশ্ন কঠিন হবে, আমরা এতবার বলার পরেও তাদের পরীক্ষাটা আশা করতেছি একটুটা খারাপ হয়েছে। তাও চিন্তার কিছু নেই, আমি যে কাটমার্কের কথা বলবো, এই কাটমার্কের আশেপাশে যদি তোমার মার্কটা থাকে, তুমি তো মিলিয়েছো আজকে, তো একটা আশা রাখতে পারো। আর যদি তার থেকে কম হয় সেক্ষেত্রেও কী করবে সেটাও আমি আজকে বলে দেবো। তো চলো শুরু করে দেওয়া যাক। আগে বলি কোশ্চেনটা কেমন ছিল। এটা তোমরা সবাই বুঝতে পারতেছো যারা পরীক্ষা দিয়েছো যে ফিজিক্স এমসিকিউটা একটু টাফ হয়েছে, এটা আসলে মানতেই হবে। সাথে আমাদের কেমিস্ট্রি এমসিকিউটা একটু টাফ করেছে, ঠিক আছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ফিজিক্স আর ম্যাথটা হয়তো টাফ করবে, বাট দেখো ফিজিক্স কিন্তু করেছে, সাথে কেমিস্ট্রিটা টাফ করেছে। আর ওদিকে আমাদের ম্যাথ এবং বায়োলজি বেশ সহজ প্রশ্ন ছিল। যদি মোটামুটি কেউ পড়াশোনা করে থাকো, এদিকে যে তোমার 30-এর ভিতরে 25+ পাওয়া খুব বেশি টাফ হবে না আমার মতে, ঠিক আছে। আর রিটার্নের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল, রিটার্নের ক্ষেত্রে আমি যা বলেছিলাম বা কেমিস্ট্রির ক্ষেত্রে মোটামুটি সেগুলো এসেছে, একদম গতানুগতিক ধারার যে প্রশ্নগুলো হয় সেগুলো এসেছে। তো রিটার্ন নিয়ে খুব বেশি প্যানিক আশা করি আমার মতে হওয়ার দরকার নাই। এবার পাস মার্ক তোমরা সবাই জানো যে এমসিকিউতে 24-এ পাস এবং রিটার্ন 12-তে পাস, টোটাল আমাদের পেতে হয় 40। তাহলে সেক্ষেত্রে আমরা পাস করতে পারবো আর ঢাবি ভর্তি পরীক্ষায়। আর যেটা বলে রাখা ভালো যে তোমার আসন সংখ্যার 5 গুণ কিন্তু তোমার খাতা দেখা হবে, রিটার্ন খাতা। তো সেক্ষেত্রে তোমাকে মিনিমাম 10,000-এর সিরিয়ালের ভিতরে থাকা লাগবে এমসিকিউর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাকে যদি বলো যে এই এমসিকিউ প্রশ্নে আসলে কত পেলে তোমার রিটার্ন খাতা দেখবে, আমার মতে সেটা 35 থেকে 38-এর মতো মিনিমাম পেতে হবে, ঠিক আছে। 35 থেকে 38 এর রেঞ্জের ভিতরে যদি তোমার এমসিকিউ থাকে, তাহলে আশা করি তোমার রিটার্ন খাতা দেখবে, ঠিক আছে। আর যদি কাটমার্কের কথা বলো, আমার যেটা মনে হচ্ছে যে এবার 60+ কাটমার্ক থাকবে 100-তে, ঠিক আছে, আউট অফ 100। যদিও আমাদের মার্ক টোটাল যে মেরিট পজিশন সেটা দেবে কিন্তু 120 মার্কে, বাট তারপরে আমার মনে হচ্ছে যে 100 মার্কে যদি তুমি 60+ পাও, মোটামুটি চান্স পাবা। আর ফার্স্ট মেরিটে যদি সাবজেক্ট পেতে চাও, সেক্ষেত্রে 65 থেকে 70 কাছাকাছি টাকা লাগবে। 70+ হলে নিঃসন্দেহে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা। আর মোটামুটি 65 থেকে 70 রেঞ্জে থাকলে তুমি ফার্স্ট মেরিটেই একটা সাবজেক্ট পাবা, মোটামুটি 2 থেকে 3 হাজারের ভিতরে তুমি থাকতে পারো পজিশন। আর যদি তোমার 60+ থাকে, তাহলে আশা করা যায় 3 থেকে 4টা মাইগ্রেশন পরেই তোমার সাথে চলে আসবে। আর যাদের একটু পরীক্ষা খারাপ হয়েছে, সাপোজ যদি আমি বলি যে 60+ তো তুমি রিটেনে যদি একটু ভালো করে দাও আর এমসিকিউতে যদি এই রেঞ্জের পাও, তো সেক্ষেত্রে 58, 57, 58তেও তোমার যে অনেক আমাদের ঢাবিতে আসলে বিশেষ করে অনেক দূর পর্যন্ত সাবজেক্ট যায়, ঠিক আছে। যদি বলো যে 5,000 পর্যন্ত যাবে শিওর, অনেক সময় 5.5 থেকে 6,000 পর্যন্ত পজিশন চলে যায়। এক্ষেত্রেও তোমার একটা সাবজেক্ট পাওয়ার সময় থাকবে, ঠিক আছে, যাদের শুধুমাত্র একটা সাবজেক্ট দরকার। তো আমার মতে একদম সর্বশেষ যদি মেরিট যায়, সেক্ষেত্রে 5,500 বা 6,000 এরকম কাছাকাছি যাবে। আর সেক্ষেত্রে মার্ক মোটামুটি 55, 56, 57 বা 58 এরকম একটা রেঞ্জে থাকা লাগবে। বাট 60+ পেলে আমার মতে তুমি ঢাবি ভর্তি পরীক্ষায় সেফ থাকবা। তো আশা করতেছি তোমাকে কাটমার্কের বিষয়টা বুঝাতে পারছি। তো যাদের 60+-এর উপরে আছে, তারা তো আরামে থাকতে পারো যে তোমাদের ঢাবিতে ইনশাল্লাহ একটা সিট হয়ে যাবে। বাট আমি তাদের নিয়ে বলতে চাই যারা যে পরীক্ষাটা খারাপ হয়েছে এবং 60 নিচে মার্ক বা 55-এর নিচে মার্ক আসতেছে, তারা এখন কী করবা। দেখো ভাইয়া, জীবনে আসলে হতাশার কিছু নাই। তুমি হয়তো মেডিকেলে খারাপ করেছো বা আজকে ঢাবিতে খারাপ করেছো, বাট তার মানে এই নয় যে তোমার হাতে আর কোনো স্কোপ নাই। তোমার সামনে এখনও স্বাস্থ্যের ভর্তি পরীক্ষা আছে, রাবি ভর্তি পরীক্ষা আছে, জিএসটি আছে, কৃষি আছে, চবি আছে, তাই না। তো এই ভর্তি পরীক্ষাগুলোকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করো। বিশেষ করে তুমি আজকে যে ভুলগুলো করেছো, তুমি ফিজিক্সে এমসিকিউ পারো নাই, তুমি কেমিস্ট্রি রিটেন ভুল করেছো, তুমি ম্যাথের রিটেন টাইম ম্যানেজমেন্ট করতে পারো নাই, এই যে তোমার ভুলগুলো, সেগুলো তুমি যদি শুধরাতে পারো এই আগামী 15-20 দিনের ভিতরে, তাহলে ইনশাল্লাহ তুমি স্বাস্থ্য ভালো করতে পারবা, চবিতে ভালো করতে পারবা।